হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের HTML এর বাংলা টিউটোরিয়ালের যে সিরিজটা, এটা আজকে থেকে শুরু হতে যাচ্ছে। এই যে প্লে লিস্ট আমি অলরেডি তৈরি করছি। আপনাদের এই প্লে লিস্টে সকল ধরনের HTML রিলেটেড ভিডিওগুলো দেওয়া হবে। তো HTML কোড লেখার জন্য আপনারা জানেন যে একটা এডিটরের দরকার হয়। যেটা আমরা শুধুমাত্র আমাদের HTML 2022 এই ফাইলটা করতেছি। আমাদের সবার কম্পিউটারে ডিফল্ট ভাবে একটা এডিটর থাকে যেটা হলো নোটপ্যাড। এই যে টেক্সট ডকুমেন্ট, এইখানে যদি আমি এটার নামটা চেঞ্জ করি এক্সটেনশন HTML দিয়ে দিই, দেন এটা একটা HTML ফাইলে পরিণত হবে। এটা একটা HTML ফাইলে পরিণত হবে। তো আমি এটাকে রিনেম করি। রিনেম করার পরে দেখতে পাচ্ছেন, আচ্ছা রিনেম করার আগে আমি এটাকে ভিতরে কিছু লেখি। এটার ভিতরে যেটা লিখবো সেটাই কোড হিসেবে কাজ করবে। আমরা HTML লিখলাম, এখানে কিছু সাজেস্ট করতেছে না। HTML দেন ট্যাগ আমরা এখানে শেষ করে দিলাম। এটার ভিতরে আমরা h1 লিখি। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রত্যেকবার আমার ব্র্যাকেট দেওয়া লাগতেছে, প্লাস এটাকে ক্লোজ করা লাগতেছে ব্র্যাকেট দিয়ে। এইগুলা যখন আমরা করব, এটার ভিতরে আমি আমার নাম লিখি। এই যে আমি এটাকে করে সেভ দিলাম। এরপরে এটাকে আমি ক্লোজ করে এটাকে আমি এখন এটার এক্সটেনশনটা চেঞ্জ করব। এটা এখন টেক্সটে আছে। আমি যখন এটাকে ইনডেক্স কিংবা আপনি যে কোনো নাম দিতে পারেন, যে কোনো ডট এইচটিএমএল, একটা এইচটিএমএল ফাইল হয়ে গেছে। এখন যখন এটাকে আমি ওপেন করব, এই দেখেন আমি কিন্তু ভিতরে h1 লিখছিলাম। এটা কিভাবে আসছে, যদি আমরা ইন্সপেক্টে যাই, এই যে বডির ভিতরে h1 লেখা আছে, এই জন্য কিন্তু এটা শো করতেছে। আমি যদি ভিউ সোর্সে যাই, এই যে h1, কিন্তু এটা ঠিকভাবে লেখা হয়নি কারণ আমরা পুরোপুরি সিনট্যাক্স গুলো লিখিনি। আর এরকম করে এডিট করতে কিন্তু অনেক ঝামেলা হয়। এই যে আমাদের প্রত্যেকটা HTML ফাইল রান করার জন্য আমাদের কোড লেখার জন্য কোড এডিটরের দরকার হয়। তা আমাদের এই কোর্সটাতে আমরা আজকে দেখাবো যে কোড এডিটর মানে কোডিং এর এনভায়রনমেন্টটা কিভাবে সেটআপ করতে হয়। এই জন্য আমাদের একটা এডিটর ডাউনলোড করতে হবে, যেটা আমরা এডিটরটা ইউজ করব হলো ব্র্যাকেট। আপনারা এখানে গুগলে এসে ব্র্যাকেট BRA এর এই যে আমাদের এখানে সাজেস্ট করতেছে ব্র্যাকেট ডট আইও লিখে এখানে সার্চ দিবেন। এই যে ব্র্যাকেটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এইখান থেকে আপনার ভার্সনটা আপনি ডাউনলোড করে নেবেন। ভার্সন ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ডাউনলোড আমি করলাম না কারণ আমার এখানে ডাউনলোড করা অলরেডি আছে। তারপরে আমি আমার ব্র্যাকেট এডিটরটা ওপেন করতেছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্র্যাকেটটা ওপেন করবেন। ব্র্যাকেটটা ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে আমাদের এইখানে ব্র্যাকেটটা ওপেন করার পর আপনারা কিছুই পাবেন না। এই যে এইখান থেকে আপনি আপনার ফোল্ডারটা সিলেক্ট করতে পারেন। আমাদের ডেস্কটপে যে ফোল্ডারটা আছে একটু আগে আমরা ক্রিয়েট করছি HTML 2022, আমরা সেই ফোল্ডারটা নিব। HTML 2022 ফোল্ডারটা, এই যে HTML 2022 এই ফোল্ডারটা সিলেক্ট করার পর এই ভিতরে যে ফাইলটি আছে সেই ফাইলটা আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন। এই যে এটাকে যখন ধরবো এই ফাইলটা চলে আসছে। এখন দেখেন আমরা এখানে কিন্তু আমি এখানে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে যখন ট্যাব প্রেস করতেছি আমার এখানে কিন্তু অটোমেটিক একটা স্ট্রাকচার চলে আসছে, যেটা আপনাদেরকে আনার জন্য এই যে সাইডে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে যে আপনার ইনস্টলে যাবেন। একটু লোড নিতেছে নেটের জন্য। এইখানে আপনি সার্চ দিবেন হলো অটো সেভ এভরি এডিট। এই যে অটো সেভ এভরি এডিট, এখানে কিন্তু আমার এটা ইনস্টল করা আছে। এটার কাজ হলো আপনার কষ্ট করে প্রত্যেকবার কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে না, এটা অটোমেটিক একটা সেভ নিয়ে নিবে।
এরপরে আমরা যেটা আপনারা নামাবেন এটা হলো ব্র্যাকেট ট্রি আইকন। এই যে ব্র্যাকেট ট্রি আইকন, এটার কাজ হলো আপনার এই কর্নারে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো শো করবে যেটা যে ফাইল সেটা সেই ফাইলের আইকনগুলো শো করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি যদি একটা সিএসএস ফাইল নিই এখন এখানে স্টাইল ডট সিএসএস, দেখুন এটার কিন্তু ছবিটা ভিন্ন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিএসএস এর চিহ্ন আসছে। এটা আপনার ট্রিটা আপনার ছবিটা এখানে মেনশন করবে। আর কালার হাইলাইট, এই যে কালার হাইলাইট যে দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করে নেবেন। এটার মাধ্যমে আপনার কালার গুলো শো করবে। এই যে আমাদের এই টোটাল যে কালার গুলো, এক একটার কালার এক এক রকম, অ্যাট্রিবিউটের কালার এক এক রকম, এটা শো করবে এই কালার এডিটরের মাধ্যমে। আর ইমিটটা সবাই শো করে নেবেন, যেটা আমি শর্টকাট ইউজ করলাম। ওটার জন্য ইমিট লাগবে, ই ডাবল এম ইটি, ইমিট। ইমিটের মাধ্যমে কোড সাজেস্ট করে শর্টকাট। এই চারটা আপনারা ইনস্টল করে নেবেন এইখান থেকে। আর এই কর্নারে দেখতে পাচ্ছেন এটা হলো লাইভ সার্ভারের আইকন। এখানে যদি চাপ দেন তাহলে এই কোডটা রান হবে। এই যে এখানে রান হয়েছে কোডটা। এখন আমি লাইভ সার্ভারের মধ্যে ডবল স্ক্রিনে কাজ করতে হবে। কিভাবে করব? এই যে আমার লাইভ সার্ভার অন হয়েছে। আমি এখন এখানে যা লিখবো সব লাইভে শো করবে। এই যে লাইভ সার্ভার এই হলো কাজ। আমি যদি এখানে কালারটা চেঞ্জ করি, এটার কালার আমি এখানে রেড দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইভে অটোমেটিক চেঞ্জ হচ্ছে। অতএব আপনারা এইগুলা একটু সেট করে নিবেন। এইগুলা করলেই আস্তে আস্তে আপনারা HTML কোর্সের বাদবাকিগুলো শুরু করতে পারবেন। এগুলো আপনার বেসিক সেটআপ। এই সেটআপটা আপনারা সবাই কমপ্লিট করে রাখবেন। আর নেক্সট টিউটোরিয়ালে আমরা সরাসরি HTML নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।